মনীষাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি বনগাঁতে। এখানে আমি ভাবছি সবাইকে একটু ফ্রাইড মোমো আর স্টিম মোমো খাওয়াবো। তো রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন, সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা সস বানিয়ে নেব। এর জন্য আমি এখানে আস্ত টমেটো নিয়ে নিচ্ছি। এটা আমি জলে একটু সেদ্ধ করে নেব। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন, গোটা রসুন আর আদা। এগুলো সব আমি একসাথে বয়েল করে নেব। এদিকে এখানে কাটাকাটি পর্ব চলছে। তো এখানে এই যে দেখছেন বাঁধাকপি, এগুলো আমার দিদি শাশুড়ি কুচিয়ে দিয়েছেন। রান্নার ব্যাপারে আমাকে এখানে সবাই খুব এনকারেজ করে, আর মা আমাকে এগুলো কেটে হেল্প করছে। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো সবই আমি একটু একটু করে তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি, আর এই স্টকটাকে আমি সেপারেট করে রেখে দিচ্ছি। এই টমেটোর এই খোসাগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, তুলে ছাড়িয়ে নিচ্ছি আর সেপারেট করে। এগুলো একটু সেদ্ধ হলে একটু হাত দিলেই এমনি উঠে যায়। এইভাবে এই খোসাগুলো সেপারেট করে নিতে হবে। দেখুন, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আমার দিদি শাশুড়ি এখনো এই বয়সেও এত ভালো কাটিং করতে পারে। কিছুটা আমার মা কেটেছে, আবার দিদি শাশুড়ি কাটতে বসে গেছেন। দেখুন, তো আমাকে রান্নার ব্যাপারে ভীষণই হেল্প করে। আমি শ্বশুর, এই দেখুন গ্রাইন্ডারে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো। এগুলো পেস্ট করে নেব। এর সাথেই একই সাথে আমি এইখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দিয়েছি সেগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা পিউরিটা। আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে, আপনারা বোধহয় হালকা আওয়াজ পাচ্ছেন। বাড়ির সামনেটাই কীর্তন হচ্ছে। 2 চামচ চিনি, 1 চামচ লবণ, তৈরি আমার নিজের তৈরি বানানো। একটু ফুটতে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস 5 টিস্পুন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। ভিনিগার 2 টিস্পুন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোমো সসটা রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। মোমো স্যুপ করার জন্য আমি একটি মিক্সার গ্রাইন্ডারে রসুন নিয়ে নিচ্ছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কিছু আদা, 4-5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এবার একটি এরকম পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে মোমো স্যুপটা বানাবো। এর জন্য আমি দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা বাঁধাকপি, দেখুন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বিনস, আর দিয়ে দিচ্ছি কিছু চিকেন। এটা আমি হাড় সমেত চিকেনই দিচ্ছি, একসাথে বয়েল হবে। এদিকে আমার মাসি শাশুড়ি ময়দা নিয়ে বসে গেছে ময়দা মাখার জন্য। তো দেখুন, লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন তেল,
আরও 2 টি। এবার ময়দাটা ভালো করে মেখে নেওয়া হবে। জল দিয়ে দিচ্ছি অল্প করে করে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি। একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 4 টিস্পুন কর্নফ্লাওয়ার নিচ্ছি, জলে গুলে নিচ্ছি। এদিকে স্যুপটা ফুটে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চিনি, 2 টিস্পুন লবণ, যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে 50 ভালো করে নেড়ে নেব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। স্যুপটা রেডি হয়ে গেছে। এবার দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি। একসাথে নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি 800 গ্রাম বোনলেস চিকেন গ্রেট করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, ভিনিগার, ব্ল্যাক পেপার। স্টাফিংটা প্রায় শেষের দিকে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও বেলে নিচ্ছি। স্টাফিং এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে আমি বাকি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। মোমোগুলো বানিয়ে ফেলছি। এইভাবে মুড়িয়ে নিতে হবে। এবার এটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, ফ্রাইড মোমো করার জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার মোমোগুলো ছেড়ে দিচ্ছি। আমি করব, না হলে না। দেখুন, মোমোটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল ফ্রাইড মোমো। ছিল তো স্যুপটার ওপরেই আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে এতে আমি অয়েল লাগিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। এখানে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এটা স্টিম মোমো হচ্ছে। ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে রাখবো, স্টিম হতে। কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল স্টিম মোমো আর ফ্রাইড মোমো। মোমো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে জানাবেন। মৌমিতাস কুইজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।